আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশে সেই পুরনো ডায়লগ, সেই পুরনো রাজনীতি, সেই পুরনো কথাবার্তা। গতকালকে 24 চ্যানেলে নীলুফা চৌধুরী টকশোতে আইছিল। আর নতুন যে রাজনীতি দল হয়েছে নাগরিক পার্টি, ন্যাশনাল নাগরিক পার্টি, ওনাদের একজন কর্মী আইছিল। তো নীলুফা চৌধুরী এক পর্যায়ে গিয়ে এভাবে হুমকি দিয়ে কথা বলে যে কিছু মনে করবেন না, যদি বিএনপি ধাওয়া দেয় কিছু দল দাঁড়াতেই পারবে না। চিন্তা করেন তো। ওই নাগরিক পার্টির নেত্রী আবার বলছে যে গত 16 বছরে যদি আপনারা এই ধাওয়াটা দিতেন তাহলে 1400 মানুষের উপরে মারা যাইতো না। এটা বাস্তব। তো চিন্তা করেন বিএনপি কতটা দেউলিয়া, কতটা, মানে কি বলবো, বিএনপির নেতাগুলা চাঁদাবাজি, মারামারি, খুনাখুনি এটি তো চলতেই আছে। নীলুফা চৌধুরীর মতন একজন মানুষ যদি এভাবে কথা বলে তাহলে আর কি বলার আছে? ওই দলটা কোন পর্যায়ে পৌঁছছে আমি জানি না। আমার এই ভিডিওটা কতজন মানুষে দেখবে, তবে বেশি মানুষ আমার সাবস্ক্রাইবার না। জানি না কেন জানি মানুষও পছন্দ করে না। যাই হোক, যদি কেউই একজন দেখা থাকেন, যদি আপনি সচেতন মানুষ হন, বিশ্বাস করেন ভাই, আপনার যদি বিবেক থাকে, বিবেক দিয়ে 5ই আগস্টের আগের বিএনপি, 5ই আগস্টের পরের বিএনপি একটু বিবেচনা করেন। ওনারা বলে ওনারা দেশ গঠন করবে, যারা তাদের নেতা কর্মীদেরকেই সংযত রাখতে পারে নাই, শৃঙ্খলার ভিতরে আনতে পারে নাই, তাদের দ্বারা আমরা কিভাবে দেশ গঠন করব, বা তাদের দ্বারা কিভাবে আমরা বিশ্বাস করবো যে তাদের দ্বারা দেশ গঠন হবে? এটি অবাস্তব। বিএনপি যা বলে এগুলো অবাস্তব। জীবনও সম্ভব না বিএনপির দ্বারা। যেরকম আওয়ামী লীগের দ্বারা সম্ভব হয় না, এরকম বিএনপির দ্বারাও সম্ভব হয় না। আপনারা যারা সচেতন মানুষ, যারা মোবাইল দেখেন বা ফেসবুক দেখেন, বিশ্বাস করেন, আগে যেমন মার্কা দেখে ভোট দিয়েছেন, কোনো ব্যক্তিকে দেখে ভোট দিয়েছেন, এরকম ভোট আর দিবেন না, সামনেতে আর দিবেন না। যারা বাংলাদেশের জন্য কাজ করবে, আপনার জন্য কাজ করবে, তাদেরকেই ভোট দিবেন। আপনাদের কাছে এই একটা আহ্বান নতুন বাংলাদেশে।